তো বন্ধুরা, আগের ক্লাসে আমি গল্পের একটি পার্ট মাত্র তোমাদেরকে শুনিয়েছি। পরের সপ্তাহে আমি আরও একটি পার্ট শোনাবো, আর তোমরা এখন পড়াশোনাতে মন দিবে। তো আজকে তোমাদেরকে আমি যে প্রত্যেকটা অক্ষরে কি মাত্রা যোগ হয় সেটা শেখাবো। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি ক। কয়ের পাশে আকার যোগ হলে হচ্ছে কয় আকার, যাকে আমরা বলছি কা। তোমরা স্লেট আর খড়ি বের করে ফেলো, কারণ তোমাদেরকে আমার সাথে সাথে বলতেও হবে আর লিখতেও হবে। ঠিক আমি চকে যেভাবে লিখছি তোমরাও কিন্তু সেভাবে স্লেটে লিখে ফেলো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কয় হস্যইকারে কি, যেটা হস্যইকার। প্রথমে আমরা কি করব, একটি সোজা লাইন টানবো, তার উপরে হালকা করে কার্ভ লাইন, ঠিক আছে। আর তারপরে কত তোমরা শিখেছো, তার নিচে বসবে ক, ঠিক আছে। তো একে বলবো আমরা কয় হস্যইকারে কি। এরপরে এটা হচ্ছে কয় দীর্ঘইকার। দীর্ঘইকার আর হস্যইকারের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, তো সেটা আমি পরে তোমাদেরকে বোঝাবো। প্রথমে আমরা দীর্ঘইকারটা করলাম, তার নিচে আমরা কি করলাম, কটি লিখলাম, হয়ে গেল কি। তো এইভাবে তোমরা যে যার স্লেটে কিন্তু আমার সাথে সাথে লেখো। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কয় হস্যৌকার। তো কয় হস্যৌকারে হচ্ছে কু। প্রথম আমরা ক লিখব, ক লেখার পরে সুন্দর করে এভাবে একটি লাইনকে বাঁকিয়ে নিচের দিকে টানবো, হয়ে যাবে কু। তো এরপরে যেটা আসছে সেটাকেও আমরা কু বলবো, কারণ হচ্ছে কয় দীর্ঘৌকার। এটা কিন্তু হস্যৌকার নয়। তো এখানে হচ্ছে কয় দীর্ঘৌকার, নিচে যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘৌকার, ঠিক আছে। তো কয় দীর্ঘকারে কু। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে রিকার। রিকারটা কিভাবে হচ্ছে, উচ্চারণ কি সেটা আমি বলছি। ক লিখলাম, কয়ের নিচে ঠিক দুটো লাইন, একটা কার্ভ লাইন, তার নিচের দিকে আর একটা কার্ভ লাইন, হয়ে যাচ্ছে কয়েরই ক্রি। তো এরপরে হচ্ছে একার। একারটা কয়ের সামনে বসবে, যেটা আমরা ক প্রথম ড্র করব, ক ড্র করে তার সামনে আমরা কি করব, একটি কার্ভ লাইন করব, যেটাকে আমরা বলবো কয়কারে কে। এরপরে হচ্ছে কি কয় ঐকারে কই। ক লিখলাম, কয়ের সামনে একার যেভাবে আমরা দিয়েছিলাম সেভাবে দেব, কিন্তু এর উপরে হস্যইকারে যেভাবে আমরা ছাঁটনি দেই ঠিক সেইভাবে উপরেও একটা ছাঁটনি দেব, ঠিক আছে, হচ্ছে কই, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কয় ওকারে কো। ওকার মানে হচ্ছে ক লিখলাম প্রথম লিখে দেওয়ার পরে, তারপরে আগে আমরা একার যেভাবে লিখেছি একার দিলাম, তারপরে এ পাশে আসবে আমরা আকার যেভাবে লিখেছিলাম আকার, তো হয়ে যাচ্ছে কো। এরপরে আসছে কয় ঔকারে কৌ। তো কৌ হচ্ছে কি, প্রথমে আমরা কি করব, একার দিলাম, একার দেওয়ার পরে আমরা যেটাতে করছি ক লিখে দিলাম, কত তোমরা লিখতে জানোই। তারপরে আমরা একটি দাগ টানলাম, মানে আকার টানলাম, তার উপরে আকারের উপরে হচ্ছে ছাঁটনি, তো এটা হয়ে যাচ্ছে কয় ঔকারে কৌ। তো বন্ধুরা, মোটামুটি আমি তোমাদেরকে এতগুলি শেখালাম। তো এবারে তোমরা রেগুলার প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করে কিন্তু আমাকে জানিও। তো বন্ধুরা, আজকে এতটুকুই, আর পরের গল্প শোনার জন্য তোমরা প্রস্তুত থাকো। কালকে আমি সুন্দর একটি কবিতা আনবো। আসছি, ভালো।